কোরআনের মন গড়া ব্যাখ্যা, অর্থাৎ আমার যেমন মন চাইল আমি সেরকম দিয়ে ব্যাখ্যা করে দিলাম। আর এ কারণেই বিভেদের সৃষ্টি হয়। এবং দেখেন যে লক্ষ লক্ষ নবী রাসূল আসছে, তারা সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে সমস্ত বাণী নিয়ে আসছে সবগুলো বিকৃত হয়ে গেছে। এমনকি কোরআনও বিকৃতির পথে চলছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই তো, চলেন কোরআন কি বলে আর আমার গুরু কি বলে দেখেন। কোরআন বলতেছে, এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন শরীফের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষা করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে প্রস্তুত করেন এবং তিনি প্রজ্ঞাশালী প্রজ্ঞাময়। আল্লাহ বলতেছেন যে আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন তাদেরকে সেই স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি? যাতে তার মাতৃভাষায় তাকে সহজে বোঝাতে পারে এবং যিনি বোঝার চেষ্টা করবেন তিনিও বোধগম্য তার হয়। এখানে আবার আল্লাহ পাক কিছু উদাহরণ রেঁধেছেন, যেমন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে বলে যে মূসাকে আমি আমার নির্দেশনসমূহ সহ পাঠিয়েছিলাম, তোমার কওমকে অন্ধকার হতে আলোতে আনয়ন করো এবং ওদের অতীতের ঘটনাসমূহকে শুনিয়ে দাও। পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে। বোঝা গেছে? তো এরকম অনেক মুসার ব্যাপারে অনেক কথা কোরআনে আছে, সেখানে আমরা যাব না। তো প্রত্যেক জাতির জন্য সৃষ্টিকর্তা কী করছেন? তাদের স্বজাতির ভাষায় নবী রাসূল পাঠাইছেন। হয়তো আমার ভাষা সে বোঝে না, অথবা তার ভাষা আমি বুঝি না, তাই না? বিষয়টা আমি কয়টা ভাষাই বা জানি, তাই না? অনেক সময় এই যে ডেনমার্কের কিছু মেহমানদের সাথে কিছু কথা বলতে গেছিলাম, তো ওদের ইংলিশটা বোঝা যায় না, ওদের এক রকমের ইংলিশ। তারপরে চায়নাদের ইংলিশটাও চ্যাংচুং, দু একটা বোঝা যায়, আন্দাজের পর কথা বলে যেতে হয়, এরকম তো একই বিষয়টা। তো কয়টা ভাষাই বা আমরা জানি, তাই না? এগুলো বুঝতে হবে। এগুলো সৃষ্টিকর্তা মানুষকে কিন্তু ভালো মন্দের জ্ঞান দিয়েই সৃষ্টি করছে। আর এই ভাষার ব্যাপারটা এরকম তো যে ভাষা কিন্তু আমরা এই একটা মাত্র যন্ত্র দিয়ে আবিষ্কার করি, যে আমাদের যে ভোকাল কর্ড বা বাক্য তৈরির যন্ত্র বা শব্দ তৈরির যন্ত্র, এই যন্ত্রটাই ব্যবহার করি মূলত আমরা। পৃথিবীতে যত মানুষ আমরা বসবাস করতেছি 800 কোটি প্লাস, সবাই আমরা একটা যন্ত্রই ব্যবহার করি। তো এই এক যন্ত্র ব্যবহার করে আমরা বিভিন্ন ভাষা তৈরি করি। যেমন আপনি কিংবা আমি যদি আমরা রাশিয়াতে যাই, তাহলে আমরা রুশ ভাষায় কথা বলতে হবে। আবার চীনে যদি আমরা যাই, তাহলে চীনে যাওয়ার আগে আমরা কি করি? মতিঝিল থেকে দু একটা চাইনিজ ভাষার বই নিয়ে যাই, তাই না? নিয়ে যাই। তো বাংলা কোন চাইনিজটা বললে চা, চিনি, চকলেট, হ্যাঁ, টংচেং শব্দটা হচ্ছে যৌথ উদ্যোগ। আমরা তো আমরা সমিতি করি না, সমিতি করি, কমিটি করি, মিটিং করি। তো টংচেং শব্দ হচ্ছে যৌথ উদ্যোগ, যৌথভাবে যে কোনো কাজ করলে সেটা সফলতা আসে, এরমতি টংচেং। তো এরমতি অনেক কথা আছে যেটা আমরা শিখার পরে কিছু কিছু। আবার ওদেরকে যদি আপনি বলেন যে আসসালামু আলাইকুম, তখন তাকায় থাকবে। অথবা বলেন যে পিস বি আপ অন ইউ, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তার তাকায় থাকবে। কিন্তু যখন বলবেন আপনি যে নিহাও, তখন বলবে নিহাও। মানে চায়নারা এই শব্দটাই শুধু বুঝে, এইটাই শুধু জানে, ঠিক আছে? এরকম বিষয়টা, এগুলো বুঝতে হবে, এগুলো বোঝার দরকার। নইলে সমূহ বিপদ, মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হবে, সংঘাত, দ্বন্দ্ব আর দূর হবে না, ফলে পৃথিবীতে অশান্তি নেমেই থাকবে। তাই আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিচ্ছেন, কোথায় বলে দিচ্ছেন? 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, যে আমি আল্লাহ, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। হ্যাঁ, তারপরে নবী মুহাম্মদের বেলা কি বলছে সেটা আছে সূরা রাদের, অর্থাৎ 13 নম্বর সূরার 37 নম্বর আয়াতে, যে এভাবে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি কোরআন।
তাহলে এই কোরআনটা কাদের জন্য? আরববাসীদের জন্য। এখন এটা নিয়ে আমাদের গুরুরা ব্যবসা করে কীভাবে জানেন? ওই অজে আসার পরে অথবা মসজিদে বসে বসে প্রথমে 2 রেকাত পড়ে দেয়, 2 রেকাত পড়ে দেয়, ওর অর্থ কেউ বোঝে না, একজনও বোঝে না। তারপর নিজের মতো করে প্রথমে এই 1 মিনিট বা 2 মিনিটে 1 আয়াত শেষ করে দেয় বা 2 আয়াত শেষ করে দেয়। তারপরে যে 2 ঘন্টা আলোচনা করে খালি কিচ্ছা আর কিচ্ছা আর কিচ্ছা, লাইলি মজনু, সিরি ফরাত, ইউসুফ জুলেখা, এই নানান ধরনের কিচ্ছা, আবুল আহাবের কিচ্ছা, এই কিস্সা দিয়ে 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 এমন মোহনীয় লোভনীয় করে ফেলায় পরিবেশ, কি চমৎকার! এইভাবে আমাদের সমাজটা চলছে, কিন্তু আসলের বেলা ঠন 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 ঠন। তো যাক, সৃষ্টিকর্তা যে মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছে, ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে না, সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। এই জ্ঞান দিয়েই কিন্তু মানুষ এই ভাষার আবিষ্কার করছে। বোঝা গেছে বেশি? এটা আর কি। মনে করেন যে পৃথিবীতে বর্তমানে 12,900 ভাষা আছে। তো 12,900 ভাষার ভিতরে প্রচলিত ভাষা আছে মাত্র 2,500। এর মধ্যে আমরা তো 2-4টে ভাষা জানি, তাই না? এরম তো আর কি, একটা ভাষাই ভালো জানি না, এরম না? এরম বিষয়টা। তো এই ভাষা সবই ওই যেটা বললাম আগে, ওই একটা মাত্র যন্ত্র দিয়ে আমরা তৈরি করি, আর কিছুই না। এগুলো বুঝতে হবে, আর বোঝার জন্য দরকার সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞান। আমি 2009 সালে ওই যে যখন আপনার হেফাজতে ইসলামের মারামারি হলো, এরপরে আমি হাটহাজারী বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। হাটহাজারী ওখানে গেলাম, তো আমি ওখানে লাইব্রেরিতে গেলাম এবং দেখলাম যে সেখানে শুধুমাত্র আরবি, ফার্সি, উর্দু এই ভাষা ছাড়া দ্বিতীয় কোনো ভাষার বই নাই। অথচ আপনারা বাংলাদেশে আপনি বাংলা বাজার যান অথবা নীলক্ষেতে যান, দেখবেন যে হাজার রকমের বই। নিউ মার্কেট যাবেন, নীলক্ষেতে অথবা নিউ মার্কেটের ভিতরে যে বিদেশি বইগুলো আছে, হাজার রকমের বই আছে। তো এগুলো আমরা যদি না পড়ি তাহলে আমাদের মস্তিষ্কের কোনো উন্নতি হবে না। কারণ হচ্ছে কি, যে মনে করেন যে আজ থেকে 12,000 বছর বা 14,000 বছর আগের যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারা কত সমৃদ্ধ, কত উন্নত। আবার মনে করেন মিশরীয় ধর্মের বয়স হচ্ছে প্রায় 7,500 বছর, অর্থাৎ 5,000 খ্রিস্টপূর্ব যদি হয়, 5,000 বা 6,000 খ্রিস্টপূর্বদের কটা যদি হয়, তাহলে আপনার এখন চলতেছে কত, 2025 সাল। তো তারা দেখেন আরও 7,500 বছর আগে উন্নত, আর আমাদের ধর্মের বয়স মাত্র 1400 বছর, তাই না? তো ওইখানে যেতে হলে আমাদেরকে অনেক কাঠখোল পোড়াতে হবে, অনেক কিছু জানতে হবে। তো আসুন আমরা, ওই বাবা ধার্মিক ছিল, দাদা ধার্মিক ছিল, আমি ধার্মিক, এইগুলো দোহাই না দিয়ে আমরা প্রকৃত কোরআনের অনুসরণ করি এবং কোরআনকে বোঝার চেষ্টা করি যে কোরআন আসলে কি বলতে চায়। আমি এই একই আয়াত বারবার বলবো, কারণ যাতে আপনাদের মগজের মধ্যে ঢুকে যায়। আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। হয়তো ওই ভাষার যেমন পার্সি ধর্মের যে নবী জরস্টার, তার ভাষা হয়তো আমরা বুঝি না। তারপরে সিন্ধু সভ্যতার যে নবী কৃষ্ণ অথবা রাম, তাদের ভাষা হয়তো আমরা বুঝি না, তাই না? আবার চীন ধর্মের যে নবী, তাই না, কনফুসিয়াস অথবা লাওসে, তাদের ভাষা হয়তো আমরা বুঝি না, আমার ভাষা হয়তো সে বোঝে না, তাই না? এরম না বিষয়টা, এলো বিষয়। তো আসুন আমরা আমাদের মনের ময়লা দূর করে ফেলাই, এই কোরআন সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশ। ধন্যবাদ সবাইকে।